মার্কিন জবাবে রবিবার সকালে নতুন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এই হামলায় ইসরায়েলে অন্তত 16 জন আহত হয়েছে। ইরান ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরানের সর্বশেষ এই হামলার পর ইসরায়েল অন্তত 16 জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আহতদের মধ্যে একজনের শরীরে গুলি লেগেছে এবং অপর 15 জন সামান্য আহত হয়েছেন। এমডিএ আরো জানিয়েছে, রবিবার সকালে ইরানের রকেট ও স্র্যামনেল ইসরায়েলের 10টি স্থানে আঘাত এনেছে। এমডিএ এর একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে ইসরায়েলের 10টি স্থানে রকেট এবং স্র্যামনেল পড়েছে। এর মধ্যে রয়েছে কারমেল, তেল আবিব এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি। এর আগে ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে শনিবার রাতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভির উপর রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী বলেছেন, আমরা 3টি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম। যদি ট্রাম্পের কথা সত্যি হয়ও আমরা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়িনি, কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন, আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রকে সফলভাবে হামলা সম্পন্ন করেছি, যার মধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইস্পাহান। হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানি আকাশ সীমার বাইরে রয়েছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, শান্তি না এলে ইরানের জন্য বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের হাতে এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে বলেও ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি। এদিকে ইরানের যুক্তরাষ্ট্রে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে, সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। এছাড়া ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে হিব্রু ভাষায় এক ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি জানান, এই মার্কিন সামরিক অভিযান সম্পূর্ণভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের উপর মার্কিন হামলা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি। এর আগে 13 জুন বিবৃতিতে সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল। এছাড়া তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার 51তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের স্পষ্ট উস্কানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর সামরিক হামলা চালানোর বৈধতা নিয়ে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের আইন প্রণেতারা গুরুতর সাংবিধানিক প্রশ্ন তুলেছেন। অনেকেই অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালিয়ে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন। এছাড়া ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA। ইরানের সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।